আমার অফিসে রেড করিয়েছো। আপনি কি ভাবছেন? আপনি ভেবেছেন যে আপনার অফিসে ফুলের তোড়া নিয়ে গিয়ে আপনাকে অভিনন্দন জানাবো? জিতের পাল্টা চাল, কর্ণের ভয়ঙ্কর ফাঁদে তটিনী, সত্যজিতের রুদ্রমূর্তিতে কাঁপছে মুখার্জি বাড়ি। অফিসের রেডের পর কি চুপ করে বসে থাকবে অহংকারী জিত? কক্ষনো না। এবার পরশুরামের বিরুদ্ধে এক ভয়ঙ্কর চক্রান্তের ভাঁদ পাততে চলেছে সে। অন্যদিকে ভালো মানুষ সাজার আড়ালে কর্ণ চ্যাটার্জি কি তটিনী আর পরশুরামের বড় কোনো ক্ষতি করার ছক কষছে? এই নীরবতা কি কোনো বড় ঝড়ের পূর্বাভাস? আর নন্দিনী কি পারবে তার কথা মতো কর্ণকে উচিত শিক্ষা দিতে? দর্শক বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকের আগামী পর্বগুলো হতে চলেছে চরম রোমাঞ্চকর। কিন্তু এই মহাযুদ্ধ শুরু হবার আগে আজকের পর্বে মুখার্জি বাড়িতে যে আগুন জ্বলল তা দেখে আপনাদের চোখ কপালে উঠবে। জিতকে সপাটে চর মারতে তেড়ে গেল স্বয়ং সত্যজিৎ। কিন্তু কেন? চলুন স্কিপ না করে পুরো ঘটনাটা জেনে নিই। অফিসের রেডের পর কি চুপ করে বসে থাকবে অহংকারী জিত? কক্ষনো না। এবার পরশুরামের বিরুদ্ধে এক ভয়ঙ্কর চক্রান্তের ভাঁদ পাততে চলেছে সে। অন্যদিকে ভালো মানুষ সাজার আড়ালে কর্ণ চ্যাটার্জি কি তটিনী আর পরশুরামের বড় কোনো ক্ষতি করার ছক কষছে? এই নীরবতা কি কোনো বড় ঝড়ের পূর্বাভাস? আর নন্দিনী কি পারবে তার কথা মতো কর্ণকে উচিত শিক্ষা দিতে? দর্শক বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকে এখন চলছে মাইন্ড গেম। কর্ণ চ্যাটার্জি, হ্যাঁ সেই ধুরন্ধর কর্ণ, এখন এক্কেবারে সাধু সাজার আপ্রাণ চেষ্টা করছে। কিন্তু সত্যজিৎ মুখার্জি আর আমাদের পরশুরাম কি এত সহজে বোকা বনার পাত্র? মোটেও না। পরশুরাম সোজা বাজারের এক অদ্ভুত লিস্টি ধরিয়ে দিল কর্ণের হাতে। চন্দ্রমুখী আলু থেকে ভেটকি মাছ। লিস্ট দেখে কর্ণের তো চোখ কপালে। তটিনী কর্ণের এই ভণ্ডামি দেখে ভয় পেলেও বাবা সত্যজিৎ কিন্তু এই ইঁদুর বিড়াল খেলা বেশ মজা করেই উপভোগ করছে। অন্যদিকে মুখার্জি বাড়িতে শুরু হয়েছে আর এক কুরুক্ষেত্র। সত্যজিৎ এখন দামি ব্র্যান্ডের জামা ছেড়ে সাধারণ সস্তার পোশাক পরেছে। এতে জিত আর তার স্ত্রীর তো চক্ষু চড়ক গাছ। জিতের তো সোজা কথা, এসব সস্তার জামাকাপড় পরা বন্ধ করো। কিন্তু নন্দিনী আজ বড্ড খুশি। টাকার চেয়ে তার কাছে স্বামীর এই শান্তি আর সততা অনেক দামি। জিত তখন অহংকার দেখিয়ে বলে, 1 মাস সাধারণ জীবনযাপন করে দেখো, তখন বুঝবে কত কষ্ট। কিন্তু জিতের এই অহংকার বেশিক্ষণ টিকল না বন্ধুরা। হঠাৎ জিতের কাছে একটা ফোন আসে। তার অফিসে নাকি স্পেশাল ব্রাঞ্চের রেড হয়েছে। আর এই কাজটা কে করিয়েছে জানেন? স্বয়ং পরশুরাম। ফোনে জিতকে সোজা ওয়ার্নিং দিয়ে পরশুরাম বুঝিয়ে দিল জিতের মতো ক্রিমিনালের অহংকার সে মাটিতে মিশিয়ে দেবে। আর এরপরই আসছে আজকের পর্বের সেই মহা ধামাকা। খাবার টেবিলে গাছপাঠা নিয়ে জিতের খোঁটা দেওয়া কিছুতেই সহ্য করতে পারল না সত্যজিৎ। রাগের মাথায় জিতের হাতের টিফিন বক্স এক ধাক্কায় ফেলে দিয়ে সোজা চর মারতে তেড়ে গেল সে। এবার কি হবে মুখার্জি বাড়িতে? আজকের ঘটনার পর মুখার্জি বাড়ির সমীকরণ পুরোপুরি পাল্টে যাবে। জিত চরম অপমানিত হয়ে পরশুরামের বিরুদ্ধে এমন কোনো চাল চালবে যা হয়তো তটিনীকে বিপদে ফেলবে। অন্যদিকে কর্ণের এই নীরবতা বড় কোনো ঝড়ের সংকেত। সে তটিনীর বিশ্বাস অর্জন করে তাকেই হয়তো পরশুরামের বিরুদ্ধে ঢাল হিসাবে ব্যবহার করবে। নন্দিনী কি পারবে তার মেয়েকে কর্ণের এই জঘন্য চক্রান্ত থেকে বাঁচাতে? আগামী পর্বগুলো হতে চলেছে চরম সাসপেন্সে ভরপুর। কর্ণের এই ভালো মানুষ সাজার পেছনে আসল উদ্দেশ্য কী বলে আপনাদের মনে হয়? সত্যজিৎ যেভাবে জিতকে চর মারতে গেল, এটা কি তার ঠিক কাজ হলো, নাকি সে নিজের বিপদ আরও বাড়ালো? আপনাদের মতামত জলদি কমেন্ট করে জানান। বন্ধুরা, পরশুরামের এই টানটান উত্তেজনার গল্প আপনাদের কেমন লাগছে? আপনাদের এক একটা কমেন্ট আমাদের কাছে অনেক মূল্যবান। ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে আর ধারাবাহিকের পরবর্তী আপডেট সবার আগে পেতে চান, তবে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। একটা ছোট্ট লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন আর আপনার সিরিয়াল প্রেমী বন্ধুদের সাথে ভিডিওটি প্রচুর শেয়ার করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো চমকের সাথে। সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।